এই যে ঘটি হাতা বানানো এত ইজি যে তোমাদেরকে এখন দেখালে পরে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। দেখো আমি কিন্তু কাপড়ের মাপ করে নিতেছি, এখানটা 24 নিয়ে নেব, ঠিক আছে? 24 করে 6.5 পরিমাণ নিয়ে নেব এইদিকে। তোমরা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো আর চ্যানেলটাকে পারলে পরে সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদেরকে এখন আর রিকোয়েস্ট করবো না, ঠিক আছে? কারণ রিকোয়েস্ট করে করে আমি হাঁপাই গেছি। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজায় দিও যদি চাও, যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে। তো চলো ভিডিওর মধ্যে ফিরে যাওয়া যাক। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে খারাপ লাগে যেটাই লাগো কমেন্ট করে আমাকে জানাই দিও, তাহলে পরে আমি বুঝতে পারবো আমার অডিয়েন্সকে কেমন লাগতেছে, তাই না? আমার ভিউয়ার্সদেরকে, আমার প্রিয় সাবস্ক্রাইবারদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানানো উচিত, তাই না? দেখো এবারে এই কাপড়টাকে সমান করে কাটে নেওয়ার পরে আমি কিন্তু চলে যাবো আমার মেন কাজে। এই যে এটা ঘটি হাতা, এই ঘটি হাতা বা পাফ হাতা যাকে বলা চলে, এই হাতা তৈরি করতে কিন্তু তেমন কোনো কিছুই খাটাখাটনির দরকার পড়ে না। এমনি যে নর্মাল স্লিপগুলো, নর্মাল যে হাতাগুলো, সেই হাতাগুলো কাটতে আমাদেরকে এইভাবে মাপ নিতে লাগে। দেখো এইরকম ভাবে কিন্তু মাপ নিতে হয়, মাপ যোগ করে তারপরে দাগ দিতে হয় এরকম। কিন্তু এই যে ঘটি হাতা করতেছে, এই ঘটি হাতার মধ্যে কোনো কিছু মাপ যোগ করার কোনো প্রয়োজনই পড়বে না, ঠিক আছে? দেখো আমি কি করে দেখাচ্ছি। এই যে হাতাটা কাটলাম, এই হাতাটাকে এক্স্যাক্টলি এরকম ভাবে কিন্তু উপর দিক থেকে একদম ডাউনে ওইদিকে 3 ইঞ্চি পরিমাণ করে কিন্তু কাপড়টাকে রাখতে লাগবে। দেখো যতটুকু আমি ডাউন দিছি ওটা কিন্তু মাত্র 3 ইঞ্চি পরিমাণ দিছি, কারণ আমি আইডিয়াতেই বুঝতে পারলাম, কারণ আমি সেলাইয়ের কাজ করতে করতে অভ্যস্ত, তো আমার আইডিয়া হয়ে গেছে যে হচ্ছে 3 ইঞ্চি কতটুকুতে দাঁড়াবে। দেখো ঠিক এরকম ভাবে কিন্তু আমি দাগটা দিয়ে দিলাম, কাইটে নিলাম। এবার দেখো ওই 6 ইঞ্চিতে এসেই দাঁড়াইছে, ঠিক আছে? এইবারে আমি ছোট্ট করে একটা কুটকা কাইটে নেব দুই সাইডে, এতটুকু পর্যন্ত কুচিগুলো আমি দিব, এই জন্যই আমি কুটকাটাকে কাইটে নিচ্ছি, ঠিক আছে? তো কাইটে নেওয়ার পরে কিন্তু এক্স্যাক্টলি এই জায়গা থেকে কিন্তু আমি সেলাইটাকে শুরু করে দিব। আর এখানটায় আমি সেলাইয়ের জন্য ব্যবহার করতেছি সিঙ্গার প্রমিস 1409 ইলেকট্রিক সুইং মেশিন। তো এই মেশিনটাতে আমি প্রথমে যেহেতু সেলাই করা শুরু করছিলাম, তো তখন ভিডিওটা আমি কিন্তু চালু করতে ভুলে গেছিলাম, মানে ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিওটা মানে চালু করা ছিল না। যাই হোক, মানে বুঝতে পারলাম কিনা আমি নিজেও জানি না, আমি নিজে কি বলতেছি আমি নিজে বুঝতে পারতেছি না। যাই হোক, কুচিগুলোকে এভাবে দিয়ে দিব, ওই যে কুটকা চিহ্নটা আছে ওই কুটকা চিহ্ন পর্যন্ত কিন্তু কুচিগুলোকে এভাবে দিয়ে দিব, ঠিক আছে? কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু দেখো এক্স্যাক্টলি কিন্তু উল্টা দিকে কিন্তু কুচিগুলোকে আমি দিতেছি, উল্টা দিকে দিয়ে দেওয়ার পরে এখানটা একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে এই সাইডে আসবো। এই সাইডে এসে কিন্তু আমি কুচিটা যেদিকে দিছি তার উল্টা দিক থেকে আবার কুচি দেওয়া শুরু করব, ঠিক আছে? মানে যেই দিকে আমি কুচিগুলোকে দিছি তার উল্টা দিক থেকে আবার অপোজিট দিকে আমি কিন্তু কুচি ধরে কুচি দেওয়া শুরু করব। তাহলে পরে কিন্তু এই পাফটা বা এই যে ঘটি হাতাটা এটা কিন্তু ফুলবে। হ্যাঁ, যদি আমি এই কুচিটাকে মানে দুই দিকের কুচি সমান দিকে দেই মুখ করে, তাহলে পরে কিন্তু এই কুচিটা ফুলবে না আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। রিসেন্ট একটা ভিডিও এরকম ভাইরাল হয়েছে যে কুচি হাতা মানে ঘটি হাতা কুচি ফুলে না কেন। তো যাই হোক, এই এক্স্যাক্টলি এই কারণের জন্যই কিন্তু মানে ঘটি হাতা ফুলে না, মানে কুচিগুলোর মাথাগুলো যদি দুই দিকেরই একই দিকে থাকে তাহলে পরে কিন্তু কুচি ফুলে না, মানে ঘটি হাতাটা ফুলবে না, ঠিক আছে? তাই জন্য একটা কুচি উল্টা দিকে এবং তারপরে যে লাইনে কুচিটা দিবা ওইটাকে অপোজিট দিকে দিবা, তাহলে পরে কিন্তু ঘটি হাতাটা খুব সুন্দর করে ফুলবে। এতগুলো কথা বলার মানে আমার একটাই, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু হাতার মধ্যে কুচি দিয়ে দেওয়ার পরে কিন্তু লম্বা হবে সেলাইটাকে করে দিবা, একদম শেষ ফিনিশিং পর্যন্ত করতে পারো। আমি এখানটা অর্ধেক পর্যন্তই রাখছি। এবার এই যে কুচিটা আছে হাতার যে ফিনিশিং লাইনটা তার মধ্যে একটু ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য একটা লম্বা করে কাপড় কাটতে লাগবে। তো ওই লম্বা করে কাপড়টা কাটার জন্য আমি প্রথমে আগে তোমাদেরকে দেখাই দিব একটা মাপ করে। হ্যাঁ, এই যে সাইডে মানে ঘটি হাতার ফিনিশিং এর লাইনের মধ্যে যে একটা পট্টি দেওয়া থাকে, পট্টি কাপড় দেওয়া থাকে, ওইখানটা অনেকে কিন্তু লেসও অ্যাটাচ করতে পারে, ঠিক আছে? তো আমি এখানটা একটা সিম্পল করে কাপড় অ্যাটাচ করে তোমাদেরকে দেখাই দিব। এই কাপড়টাকে অ্যাটাচ করার জন্য কিন্তু কি করতে লাগবে, একটা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলে কিন্তু মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? দেখো এক্স্যাক্টলি এরকম ভাবে কিন্তু ভাঁজটা দুই দিকে পড়বে, একটু বেশি করে কাপড় নিতে লাগে। সেলাইয়ের কাজের সময় সবসময় জন্য মনে রাখবা যে কাপড় সবসময় জন্য একটু বেশি করে নিবা। কাপড় বেশি করে নিলে পরে কিন্তু মানে কোনো রকম ফ্যাসাদে পড়ার কোনো চান্সই থাকবে না। যদি ছোট কাপড় নাও ফ্যাসাদে পড়লেও পড়তে পারো, বড় কাপড় নিলে পরে বেশি হলে পরে ছাইটে ফেলা দিবা। যাই হোক, তো দেখো এক্স্যাক্টলি কাপড়টাকে এরকম ভাবে কিন্তু বসায় নিতে লাগবে। আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি তোমাদেরকে মানে চেষ্টা করতেছি ডিটেলসে বোঝানোর। দেখো এই দিকটা কিন্তু বসবে জামার এবং ওই দিকটা কিন্তু বসবে হচ্ছে পট্টি, কাপড়ের পট্টি। দেখো কাপড়টাকে সমানভাবে সোজা দিকে রাখবা, ঠিক আছে? সোজা দিকে রাখবা, রেখে সেলাই দিবা। সেলাই দিয়ে কিন্তু ওই কাপড়টাকে উল্টাই দিবা। দেখো এই ভুলটা কিন্তু করো না, এই যে কাপড়টা সোজা আছে সোজা কাপড়ের উপরে কিন্তু এইভাবে কাপড়টাকে রাখবা, রাখে কিন্তু একটা সেলাই দেবা সোজা।
সেলাই দেওয়ার পরে তারপরে এই কাপড়টাকে কিন্তু উল্টায় দেবা। দেখো আমি তোমাদেরকে প্রথমে ভুলটাও কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। এরকম করে কিন্তু আমি যখন প্রথম সেলাইয়ের কাজ করতাম তখন কিন্তু আমি এই ভুলগুলো অনেক করছি, মানে কাপড় কোন দিকে রেখে যে সেলাই করতে লাগবে সেই ধারণাটাই আমার ছিল না। তাই জন্য আমি প্রথমে আগে তোমাদেরকে ভুলটা দেখাই দিই, তারপর ঠিকটা দেখাই দিই। দেখো কাপড়টা কিন্তু সোজা আছে, ঠিক আছে। এবার ওরকম ভাবে আমি সেলাই করে দেবো। সেলাই করে দেওয়ার পরে কাপড়টাকে যখন আমি উল্টায় নেবো এক্স্যাক্টলি আর এরকম ভাবে ধরে ধরে সেলাইটা দিবা, কারণ এই যে কুচির যে মাথাগুলো আছে এই কুচির মাথাগুলো কিন্তু সরে এদিকে চলে আসতেছে এবং তার ফলে কিন্তু কাপড়টা মানে মোটা হয়ে যাবে আর তারপরে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। মানে সেলাই কিন্তু মোটামুটি সবাই করে, কিন্তু ফিনিশিং দিয়ে সেলাই করাটা কিন্তু একটা ভালো দর্জির কাজ, আর তারপরে কিন্তু নাম হয়, তাই না, সুনাম বা বদনাম, এটা কিন্তু এই কারণেই হয়। দেখো কাপড়টাকে সেলাই করে নেওয়ার পরে এক্স্যাক্টলি এইরকম ভাবে কিন্তু উল্টায় দিতে লাগবে, দেখতে পারতেছো। এই যে কাপড়টাকে আমি এইভাবে ধুইরে উল্টায় দিলাম, ঠিক আছে। উল্টায় দিয়ে এইখানটা আমি কিন্তু সেলাইটা করব সামনের দিকে, একদম সামনের দিকে সেলাইটা আমি করবো, ঠিক আছে। এইভাবে বসায় দিয়ে আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিবো। এই সেলাইটা দেওয়ার সময় চাইলে পরে এই জায়গাতে একটা লেস লাগাই দিতে পারো, বসা দিতে পারো। লেসটা যদি বসায় দাও তাহলে পরে লেস এবং কাপড় দুইটাই একসাথে সেলাই হবে এবং ফিনিশিংটা আরো বেশি সুন্দর লাগবে। এই জন্যই তোমাদেরকে বললাম যে ভিডিওটা লং আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমি কিন্তু তোমাদেরকে মানে বোঝানোর জন্য একটু ভিডিওগুলো লং করে বানাই ফেলি এবং বকর বকর করে ফেলি। তো আমার এই বকর বকর গুলা কি ভালো লাগে নাকি খারাপ লাগে তাহলে পরে আমাকে জানাই দিও। নেক্সট ভিডিওতে আমি এরকম বকর বকর একদম করবো না। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলতেছি যে হচ্ছে সেলাইয়ের ডিটেল ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ফলো করতেই পারো, কারণ আমি কিন্তু একদম ডিটেলসে, যেহেতু আমি ডিটেলসে শিখছি নতুন নতুন এবং আমি ভুলভাল কাজগুলো করার পরে আমি বুঝতে পারতেছি যে কোনটা কাজ ভুল হবে, করলে পরে কোনটা কাজ ঠিক হবে, তাই না। কারণ আমি তো ভুল থেকেই তো শিখছি, মানুষ তো ভুল থেকেই শেখে। দেখো এরকম ভাবে এক্স্যাক্টলি কিন্তু ঘটি হাতাটা হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু মাঝখানটা পোর্শনটা এরকম ভাবে কিন্তু ঘটি হাতাটাকে হাতের মধ্যে অ্যাটাচ করতে লাগবে, চুড়িদারের মধ্যে বা যে কিছুর মধ্যে। দেখো আমি কিন্তু লাগায় দেখাই দিচ্ছি আমার হাতের মধ্যে, আমি আমার নাইটির মধ্যে জাস্ট তোমাদেরকে দেখাই দিতেছি যে এই হাতাটা পরলে পরে কেমন লাগবে, ফিনিশিংটা কত সুন্দর আসবে। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, আমার তো ভীষণই ভালো লাগতেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই ঘটি হাতাটা আমি কেমন বানাইতে পারছি, কেমন লাগতেছে দেখতে, ঠিক আছে। 10-এর মধ্যে কত দেওয়া যায় আমাকে কমেন্ট করে জানাও, এতটুকু তো আমি আশা করতেই পারি, তাই না।